ঈদের আগের দিন মানেই সদরঘাটে উপচে পড়া ভিড়, এমন চিত্রই পরিচিত ছিল সবার কাছে। তবে এবার সেই দৃশ্য অনেকটাই বদলে গেছে। আজ ঈদের আগের দিনে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল না তেমন যাত্রীর চাপ। বেশিরভাগ পন্টুন ছিল ফাঁকা, শুধু হাতিয়া ও মনপুরা রুটে কিছুটা ভিড় রয়েছে। লঞ্চ মালিকদের দাবি, কোরবানির ঈদে যাত্রী তুলনামূলক কম থাকে। তার উপর বৈরী আবহাওয়া আর পদ্মা সেতুর প্রভাব পড়েছে নৌপথে। আরিফুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ঈদে প্রতি বছর সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় ঘরমুখো মানুষের ঢল। পন্টন জুড়ে থাকে দীর্ঘ অপেক্ষা, ব্যাগপত্র হাতে ব্যস্ত সময়ে পার করেন যাত্রীরা। তবে এবার সেই চিত্র একেবারেই ভিন্ন। বুধবার বিকেলে সদরঘাটের বেশিরভাগ রুটেই যাত্রীর চাপ কম দেখা যায়। অনেক পন্টনই ছিল ফাঁকা, লঞ্চে উঠতেও দেখা যায়নি তেমন ভোগান্তি। আজকে এই লঞ্চ ছাড়ার কথা সকাল 10টায়, বেলা বাজে 5টা, কোনো যাত্রী কোনো খবর নেই, যাত্রী খুব কম। যাত্রীরা বলছেন, কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে অনেকে যাত্রা পিছিয়ে দিয়েছেন। কেউ কেউ আবার সড়ক পথকে বেশি স্বস্তিদায়ক মনে করছেন। আজকে যাই আছে অতটা চাপ নাই, কিন্তু আমাদের আসলে চাপ নাই, লঞ্চও নাই। সকাল থেকে তো লঞ্চ চলে গেছে, লঞ্চ পাইনি, এখন আরেকটা আসছে 6টা বাজে, ওটার জন্য অপেক্ষা করতেছি। আসার পর থেকেই শুনতেছি এই 10 মিনিট 15 মিনিট 10 মিনিট 15 মিনিট এখন পর্যন্ত অপেক্ষা করতেছি। নির্ধারিত তাহলে আমরা নির্দিষ্ট টাইমে আসতাম, আমরা সেই 11টার দিকে আসছি, এখনো পর্যন্ত কোনো লঞ্চ নাই। লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদে এমনিতেই যাত্রীর তুলনামূলক কম থাকে, এবার সেই চাপ আরও কমেছে। তবে ঈদের পরদিন ফেরার সময় যাত্রী বাড়তে পারে বলে ধারণা তাদের। বর্তমানে আপনার যাত্রীর যে উপচে পড়া একটা ভিড় থাকে, সেই ভিড়টা এখন নেই, যেটা ঈদ উল ফিতরে ছিল। এবং পদ্মা সেতু হওয়ার পরে আমাদের সদরঘাট নৌ অভ্যন্তরীণ টার্মিনালে লঞ্চ যাত্রা একেবারে বিলুপ হয়ে গেছে। যাত্রী সংখ্যা কম হলেও নিরাপত্তা নিয়ে ছাড় দিতে চায় না কর্তৃপক্ষ। অতিরিক্ত যানবাহন ঠেকানো, লাইফ জ্যাকেট সহ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে বিআইডব্লিউটিএ লঞ্চ কর্তৃপক্ষ। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।